নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ২৪ ঘন্টার মধ্যে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ কাছার কাগজ কলে দাউ দাউ আগুন, ছুটে গেল দমকলের একাধিক ইঞ্জিন, এলাকায় চাঞ্চল্য। হাইলাকান্দির ৫ গ্রামে ফের রেল দুর্ঘটনা। ৫ গ্রাম রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। সীমান্ত জেলায় দুঃসাহসিক চুরি, পাথারকান্দিতে আতঙ্কে জনগণ, দরজা ভেঙে লক্ষাধিক টাকাসহ স্বর্ণালঙ্কার লুট। মসজিদ কমিটির মাদক বিরোধী কঠোর সিদ্ধান্তের ভয়ঙ্কর প্রতিফল, জুম্মার নামাজ শেষে মুসল্লিদের ওপর হামলা, আহত অনেক। পিডব্লিউটিআরডির উদ্যোগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার ২৫ বছর পূর্তি উদযাপন করা হল শিবচরে। গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করার যে স্বপ্ন নিয়ে ২০০০ সালে যাত্রা শুরু হয়েছিল এই যোজনা, আজ তার সাফল্যই তুলে ধরা হল এই অনুষ্ঠানে। সম্পূর্ণ রাস্তা নির্মাণে দাবিতে বালিঙ্গাপাড়ে তীব্র প্রতিবাদ, কাজ শেষ না হলে বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুমকি সীমান্তবাসীদের। দক্ষিণ হাইলাকান্দি দামছড়া এলাকায় উচ্ছেদ নোটিশপ্রাপ্ত মানুষের পাশে দাঁড়ালো আসাম রাজ্যিক জমিয়ত। বৃহস্পতিবার এলাকায় গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নেন জমিয়তের একটি প্রতিনিধি দল। শিলচর শহরের শিবালিক পার্ক এলাকায় শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া। বরাক গুয়াহাটি ৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মেঘালয়ের রাতাছড়া এলাকায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ৩টি গাড়িকে ধাক্কা দেয় একটি ডাম্পার। দুর্ঘটনায় আহত হন ট্রাকের চালক ও সহচালক। ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে। সাড়ে ৩ বছরের শিশু ফেলে ননদ জামাই বিনয় নাথের সঙ্গে উধাও গৃহবধূ তুলিনাথ, থানায় মামলা গৃহবধূর স্বামীর। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।